আজ ছিল ননির ছুটি হওয়ার দিন। সকাল সকালে উঠেছি, সকাল সকাল উঠে একটু রেডি হয়ে গেছি ওকে আনতে যাব বলে। মা দেখলাম পুকুরে কাচতে গেছে, আমি মায়ের কাছে একটা জামা দিয়ে এলাম কাচার জন্য। আর এদিকে হচ্ছে যে ননিকে আজকে ছুটি দেবে, সেই জন্য আমি আর আমার বর যাব আনতে, আর ওখানে দাদা বৌদি তো অলরেডি আছে। মা দেখলাম এখানে পুকুরে কাচতে এসেছে, আমার জামাটাও আমি দিয়ে চলে এলাম। এসে দেখলাম মা উনানে আজকে রান্না করবে বলে তার সব জোগাড়জাটি করছিল। এদিকে আনাজ টানাজ সব কাটা হয়ে গেছে, আর আমি এখানে রেডি হয়ে বসে আছি কখন গাড়ি আসবে তার অপেক্ষায়। আর এদিকে দেখলাম একটা জেঠিমা মাছ বিক্রি করতে এসেছে, কিন্তু মাছ অলরেডি ফ্রিজেতে ছিল। বাবা আগের দিন বাজার গিয়েছিল, মাছ এনেছিল সেদিন। আজ সেই জন্য আর মাছ কিনলো না, কারণ মাছ কিনলেই তো আবার বাঁচতে হবে। আমি একটু এগিয়ে গিয়ে দেখছিলাম গাড়িটা এসছে কিনা, তখনও কিন্তু গাড়িটা আসেনি। তার কিছুক্ষণ পরেই গাড়িটা এসে গিয়েছিল, আমি গাড়িতে উঠে পড়েছিলাম। আর আমার বর হচ্ছে হেলান থেকে, মানে আমাদের দোকান থেকে উঠেছিল। দুজনে অলরেডি রওনা দিয়ে দিয়েছি ননিকে আনতে যাওয়ার উদ্দেশ্যে। আর মনটাও বেশ ভালো লাগছে, ছেলেটা অনেকদিন তোমরা সবাই জানো আরামবাগ যাওয়ার পথে মন্দির পড়ে, বিক্রমপুরের মন্দির। আরামবাগ যাওয়ার পথে বলতে বিক্রমপুর দিয়ে গেলে তবে এই মন্দিরটা পড়ে। আর যেতে যেতে কিন্তু আমরা প্রত্যেকবারেই মাকে দর্শন করে যাই, গাড়ি দাঁড়িয়ে প্রণাম করে যাই, মায়ের কাছে যা প্রার্থনা আছে করে যাই। মা তো ভীষণ জাগ্রত, সবাই জানো। আর তারপরে ওখান থেকে হয়ে একদম আমরা ডাইরেক্ট, ওটা মনে হচ্ছে বাসদেবপুর মোড়ে রাস্তাটা ওঠে, বাসদেবপুর মোড়ে উঠে গেলাম। ওখান থেকে নেমে পড়লাম আমরা বসন্তপুর মোড়ে, ওখান থেকে নার্সিংহোমে চলে গেলাম। আর ননিবুড়ো বোধহয় আজকে ছুটি দেবে বলে এত মনে ফুর্তি, ওর সবসময় মনে ফুর্তি অলরেডি থাকে। এখানে এসেও নার্সদের সাথে, যেসব ছেলেরা কাজ করে তাদের সাথে এত খুনসুটি করে, সবার কোলে কোলে ঘোরে। আর ও তো কাঁদে না, মানে সবার কোলে যেতে ভালোবাসে। ওকে নিয়ে কোনো সমস্যা হয়নি, ও বেশ ভালোই ছিল। সবাই ওকে কোলে নিচ্ছিল। তোমরা যাওয়ার সময় তো আমার ভিডিও করা আছে, সিস্টাররা তারপরে যেসব ছেলেগুলো থাকে সবার কোলে কোলে সবার সাথে দেখা করে এসেছে, ঘুরিয়ে নিচ্ছে। এই দেখো এই দাদাটা হচ্ছে যে ওখানেই কাজ করে, কত ওকে নিয়ে সন্ধ্যা থেকে ওদের সময় কেটে যায়। তারপর একটা সিস্টার আছে, একটা না সব সিস্টারটাই ওর কোলে কোলে ঘোরে, এখানে যায় ওখানে যায়। মানে কি বলবো, সবার খুব মন খারাপ হয়ে যাচ্ছিল। সবাই ওকে ভীষণ, ওই যে আদর করছে ওটাও হচ্ছে এখানকারই নার্স একজন। সবাই ওকে, সব কর্মীরাই ওকে খুব ভালোবাসে। তারপরে লালে লালে মিশে গেছে। আমিও আজকে ওড়নাটা একটু লালই নিয়ে গেছিলাম, ওকেও দেখলাম ওর মা লাল পরিয়েছে। যাই হোক, তারপরে ওর পিসো ওকে কোলে করে নিয়ে ননিবুড়ো সবাইকে টাটা করে এসেছে, বলে এসেছে আজ যেন আসতে না হয়, মানে তোমরাও সবাই প্রে করো। আর আমার বৌদি এখানে একটু শীতকাল পড়ে গেছে, ভেসলিন নিয়ে ঠোঁটে মাখবে বলে একটু বের করছে, তোমরা সেটাও দেখতে পেয়ে গেলে। আর এখানে তারপরে গাড়ি ছেড়ে দিয়েছে, গাড়িওয়ালাকে বলেইছিলাম একটু আস্তে আস্তে গাড়িটা চালাতে। আর দুদিকের কাঁচগুলো সব এঁটে দেওয়া হয়েছিল যাতে কোনো রকম ঠান্ডা হাওয়া ভেতরে না ঢোকে। ননি খুব চুপচাপ ছিল, মানে কোনো রকম কোনো কথা বলেনি, ছটপট করেনি, চুপচাপ বসে বসে গাড়ি থেকে প্রাকৃতিক দৃশ্য দেখছিল। মাঝখানে একবার ঘুমিয়েও গিয়েছিল। আর ওর মায়ের জন্য এরকম শুকনো গজা কিনে নিয়ে গিয়েছিলাম। আর আরামবাগ থেকে একটু মিও আমরের দোকানে ঢুকেছিলাম, হালকা ফুলকা একটু খিদে পেয়েছিল, এখান থেকে একটু পনির পাফ আর হচ্ছে ফিশ চপ নিয়েছিলাম। আমার ফিশ চপটা ভালো লেগেছিলো, পনির পাপটা অতটাও ভালো লাগে না। আমার বৌদির আবার উল্টো, পনির পাপটা ভালো লেগেছিলো, ফিশ চপটা ভালো লাগে না। যাই হোক, সবার মুখের স্বাদ আলাদা। আর এখানে দেখো ননিবুড়ো ঘুমিয়ে পড়েছে। আসার সময়তেও বিক্রমপুরের মন্দিরে এসে দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম। তারপরে দেখলাম ননিবুড়ো উঠে পড়েছে। আর ঘুম থেকে ওঠার পর বাচ্চাদের মুডটা একটু গরম হয়ে থাকে, তারপরে আবার ফুরফুরে হয়ে দিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু বাড়ি এসেও আবার 3বার করে গ্যাস দেওয়া যেমন চলছিল সেরকম গ্যাস দেওয়া চলবে, মানে প্রতিবার 2বার করে গ্যাস ওকে নিতে হবে। এই দেখো গ্যাস নিচ্ছে, এখনও চেঁচাচ্ছে না, কিছুক্ষণ পরেই চেঁচানো যা শুরু করেছিল, আমি আর সেখানটা ভিডিও করিনি। আর মানে এটা হচ্ছে যে পরপর 4-5 দিন দিয়ে যেতে হবে। আর আমাদের বাড়িতে অলরেডি দাদা আর আমার যখন এই মেশিন হয়েছিল নেবুলাইজার অলরেডি কেনা ছিল, সেই জন্য আজকে সেটা কাজে লেগে গেল। আর এখন প্রতিটা বাড়িতেই কিনে রাখা দরকার। তারপরেই আমি শ্বশুর বাড়ি চলে এসেছি বরের সাথে। আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মোড়ালো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।